কোথায় শেখ হাসিনা, কোথায় জয়, আর কোথায় শেখ রেহানা? তোমরা ক্ষমতা থাকাকালীন অনেক মানুষকে অত্যাচার, গুম, ফাঁসি দিয়েছ, হত্যা করেছ। এবং যারা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা ওই বাংলার জনগণকে অনেকভাবে অত্যাচার করছে। এগুলির খুবই এখন বাংলার জনগণ 2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরে ওনাদের বাড়ি ঘরে হামলা করতেছে, লুটপাট করতেছে, ক্ষুব্ধ হয়ে। বুঝতে হবে, মানুষ যখন ক্ষুব্ধ হয়ে যায় তখন অবস্থা ভয়াবহ হয়। আর তোমরা যারা শেখ হাসিনার পা চাটতে চাটতে ক্ষমতা থাকার লাগি বাংলার জনগণ উপর অত্যাচার করছিলে, আজকে কোথায় শেখ হাসিনা, কোথায় সেই শেখ রেহানা, কোথায় জয়? কেউ নাই। কারণ মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে কোথায় ছাত্রলীগের সাদ্দাম মেনান? কই? দেখো, তোমাদেরকে কে চুষা বানিয়ে রেখে গেছে। শেখ হাসিনার নেতৃবৃন্দ যারা দেশে আছেন, ওনাদের কি হবে এটা কিন্তু চিন্তা করে নাই। কারণ শেখ হাসিনার পরিকল্পনা ছিল, আরো যদি 10-15 বছর ক্ষমতা থাকতে পারতো, তাহলে বয়সটা আর কত, বর্তমানে 76-77 বছর, আর আপনার বাঁচবি আর কত বছর, সেই উদ্দেশ্য করে কিন্তু তোমাদেরকে সুসা বানিয়ে চলে গেছে। এগুলো শেখ হাসিনার টাকা। কারণ শেখ হাসিনা জানে বাংলাদেশে থাকতে পারবে না। এখন তোমরা যারা আওয়ামী লীগ করতেছ, তোমরা যারা কুত্তালীগ করতেছ, তোমরা কি একটু বিবেক ছিল না তোমাদের মনে? তোমাদেরকে একটু বিবেক জাগ্রত ছিল না? একটু কি তোমাদের মনে প্রশ্ন ছিল না? কারণ শেখ হাসিনা একদিন দেশ থেকে পালিয়ে যাবে, তোমাদেরকে ছেড়ে তোমরা যেতে পারবে না। তোমরা যারা আওয়ামী লীগ সাপোর্ট করো, হ্যাঁ, তোমরা আওয়ামী লীগ সাপোর্ট করতেই পারো, জামায়াত সাপোর্ট করতে পারো, ছাত্রলীগ সাপোর্ট করতে পারো, যুবলীগ সাপোর্ট করতে পারো, তাতে কোনো সমস্যা নয়। কিন্তু যখন অন্যায় হবে, সে অন্যায় রুখে দাঁড়াতে হবে। এটা প্রত্যেকের নৈতিকতার দায়িত্ব, এটা প্রত্যেকের নৈতিকতার দায়িত্ব। কারণ তোমরা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, এই লীগ সেই লীগ, কুত্তা লীগ, সবাই মিলে বাংলার জনগণকে অনেক অত্যাচার করেছো। এগুলো মানুষ আর সহ্য করতে পারছে না। অনেক অত্যাচার করেছো, এগুলো মানুষ আর সহ্য করতে পারছে না। সহ্যের অতিক্রম সীমা হয়ে গেছে। তোমরা কি একটু ভাবো না? একটু কি ভাবো নাই? কারণ শেখ হাসিনা তোমাদেরকে ছেড়ে চলে যাবে, তোমাদেরকে অবস্থা পরিণতি ভয়াবহ হবে। তোমাদের বিবেক কি এত নিচে নেমে চলে লেগেছিল? তোমরা তো মানুষ নামে কলঙ্ক, তোমরা তো মানুষ নামে জানোয়ার। এখন কেন তোমরা কান্নাকাটি করতেছো? তোমরা আগে কেন কান্নাকাটি করলে না? তোমরা তোমাদের ভিতরে যে মানবতাটা ভুলে গেছিলা। তোমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিলা, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছিলা। এখন কই শেখ রেহানা, কই শেখ হাসিনা? শেখ হাসিনা এখন মুদির কাছে ফাঞ্জা লড়তেছে, মুদির বিছানায় ঘুমাইতেছে। শেখ রেহানা এক বোনে দুইজনের বাসর করতেছে। তোমরা কি এগুলো কি তোমাদের একটু একটু মনে সারা জাগে নাই? যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সাপোর্ট করছিল, আজ কোথায় তোমাদের সেই সুশীল সমাজ মানুষগুলো এখন দেখা যাচ্ছে? তাই আমি সকলকে বলবো, ক্ষমতা চিরস্থায়ী নয়। একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে ক্ষমতা প্রধান উৎস হলো জনগণ। জনগণ চাইলে একটা দেশকে মুক্ত করতে পারবে, জনগণ চাইলে একটা দেশের স্বাধীন দেশের সরকার পরিবর্তন করতে পারবে। তাই আমি বলবো, বর্তমানে যে দলীয় ক্ষমতা আসুক, যে দলীয় সরকার গঠন করুক, তোমরা তোমাদের সৎ পথে চলবে, ন্যায় পথে চলবে এবং তোমাদের বিবেককে জাগ্রত রাখবে। কারণ
জনগণের এখন বাংলাদেশের জনগণ এখন সজাগ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন কেউ কারো খায় না, কেউ কারো চলেও না। ঠিক আছে, কেউ কারো খায় না, কেউ কারো চলেও না এখন বাংলাদেশের জনগণ। এখন বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ জাগ্রত, প্রত্যেকের বিবেকে এখন জাগ্রত হয়ে গেছে। কারণ দ্বিতীয়বার দেশকে যুদ্ধ করে মুক্ত করছি, তৃতীয়বার যাতে আর দেশকে যুদ্ধ না করতে হয় সেই পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা আপনারা করবেন, যারাই ক্ষমতা আসবেন। বিএনপি আসবেন, জামায়াত ইসলাম, যে দলই আসেন, আপনারা ন্যায় পথে কাজ করবেন, সঠিক পথে কাজ করবেন, বিবেককে জাগ্রত রাখবেন। আওয়ামী লীগের লাগান, কুত্তা লীগের লাগান, আপনারা বিবেককে হারাবেন না।